হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আজ অনেক দিন পর আবার শুরু করছি। সকাল সকাল বিধান বেরিয়ে গেছে ইলেকশনের ডিউটিতে, বাপি মামনিও আছে তারকেশ্বরে। তাই আমি একা বাড়িতে বোর না হয়ে সারাদিন তোমাদের সাথে আমার আজকের দিনটা শেয়ার করার একটা ভালো সুযোগ পেয়ে গেছি। বিতান বেরিয়ে যাওয়ার পরপর হালকা একটা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এবার আমার এক্সারসাইজের পালা। বেশ খানিকটা ওয়েট বেড়ে গেছে, এবার খানিকটা ওয়েট কমাতে হবে। 3 মাসের একটা টার্গেট নিয়েছি, একটু ডায়েট আর এক্সারসাইজ করলে খানিকটা ঝরঝরে হয়ে যাব। বিয়ের আগেও অনেকটা মোটা ছিলাম, তারপরে খানিকটা কমিয়েছিলাম। যাকে চলো শুরু করি। ফ্রি হ্যান্ড এবার অনেকদিন পর ভালো ওয়ার্কআউট হয়েছে। শুরু করেছিলাম 10টা 7-এ, এখন বাজে 11টা 10। পুরো 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা এক্সারসাইজ হয়ে গেল। এবার একটু কুল ডাউন হব, একটু ফ্রেশন আপ হব, তারপরে তো ঘরের কাজ পড়েই আছে। চলো। বাইরেটা একটু মেঘলা মেঘলা করেছে। আচ্ছা, আমি এখন এখানে বসিয়ে দিয়েছি ডাল, কেননা আমি খাবো একটা স্যুপ। এর মধ্যেই ঝিঙে আর কুমড়ো পাতা কেটে নিয়েছি, আর এটা দিয়েই বানিয়ে নেবো স্যুপ। ভালোই মেঘ করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। বিতান আজকে আগে বেরিয়ে গেছে, পুজো করার সময় পাইনি। পুজোটাও আমিই করব, তার আগে একটু ঝাড় দিয়ে নিই ঘরটা। তো আমার স্যুপটা রেডি হয়ে গেছে। স্যুপ বলতে কিছুই না, লাউ পাতা আর ঝিঙে দিয়ে মুসুর ডাল। এমনিতে আমি মশলা ওটস অত প্রেফার করি না, কিন্তু যেহেতু আমার স্যুপটা আজকে একদম কোনো রকমই মশলা দিইনি, সেহেতু আমি একটু আজকে মশলা ওটস খাচ্ছি। আর যেদিন আমি মশলাদার কোনো কিছু রান্না করি সাথে থাকে ওটসের সাথে, তখন আমি নর্মাল এমনি যে নর্মাল ওটস হয় কোনো ফ্লেভার ছাড়া, সেটা খাই। খাবারটা একবারেই রেডি করে রাখছি, কেননা এরপরে স্নান করে পুজো করতে যাব। পুজো করে উঠে বেশ খিদে পেয়ে যাবে, কারণ আজকে অনেকটা ওয়ার্কআউট করে ফেলেছি। আর লাঞ্চের ওটস অ্যান্ড স্যুপ বা ডাল যেটাই বলো সেটা রেডি। এখন বাকি আছে হচ্ছে এই স্যালাডটা। স্যালাডের মধ্যে আমি দেখতে পাচ্ছ শসা আছে, গাজর আছে, পেঁপে আছে, কাঁচা পেঁপে, কাঁচা পাকা পেঁপে, কাঁচা আম আছে, আর তার মধ্যে আমি দিয়েছি একটু নুন আর এই লেবুর রস দিয়ে দেবো। আমার লাঞ্চ রেডি। লাঞ্চের আগে সবার আগে চাই কি বলো তো, হাইড্রেশন। আজকে এত এক্সারসাইজ করেছি, মোটামুটি 3 লিটার জল পার ডে খেতে হয়। আমার লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। এখন জামা কাপড় কটা মেলে দিয়ে শুই। হয়ে গেছে, এখন আমি একটু রেস্ট নিয়ে নেব। আমি এখন ছাদে চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের। যেহেতু টার্গেট নিয়েছি 3 মাসে কমবো, তার জন্য একটু হাঁটবো। এখন মোটামুটি 100 পাক হাঁটবো, 100 পাক হেঁটে নিচে চলে যাবো। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দেখো,
এই আমার ছাদ থেকে ভিউ। পাক তো হলো না, কেননা সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে দিতে হবে। তো মোটামুটি ওই 48 পাক হয়েছে। আর 2টো পাক করলে হয়ে যেত, কিন্তু দেরি হয়ে যাচ্ছে আর সন্ধে হয়ে গেছে। দেখো পুরো। এই গ্লুকন্ডিটা কিনে নিয়ে এলাম। গ্লুকন্ডিটা শেষ হয়ে গেছিলো, তার সাথে নাইসিল ফ্রি। আর নিয়ে এলাম লক্ষ্মী পুজোর ফুল, কাল লাগবে যেটা। এই সন্ধেবেলা তেমন একটা কিছু খাই না, এই ব্ল্যাক টি উইদাউট সুগার আর হচ্ছে এই রাস্কটা। ও আজকে আমাদের ডিনারে হবে চিকেন। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে অলরেডি। আমি ভাত বসিয়ে দিয়েছি, কেননা আজকে আমাদের চিকেনের ঝোল আর ভাত হবে, সিম্পল রান্না। কেননা আমাদের সারাদিন যেহেতু আজকে ভাত খাওয়া হয়নি, বিতানেরও খাওয়া হয়নি, ওই জন্য বাড়ি ফিরে একটু ভাত খাবে। আমার ভাত হয়ে গেছে আর চিকেনটাও ফুটে গেছে। আমার ডিনার রেডি। আমার ডিনার রান্না কমপ্লিট। এবার বিতান আসবে আর আমি ঢুকে পড়বো আমাদের আওয়ার টাইমে। তো এই ছিল আমার আজকে সারাদিন। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।